আচ্ছা, একটা নাম আপনার হোক বা আমার, সেটার শক্তি ঠিক কতটুকু? হুম সাধারণত তো আমরা নামকে একটা পরিচয় হিসেবেই দেখি, মানে কাউকে ডাকার জন্য। একদম। কিন্তু যদি এমন হয় যে কোনো নাম শুধু পরিচয় নয়, বরং ক্ষমতা আর কর্তৃত্বের এক জীবন্ত প্রতীক, আজকে আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে এমন কিছু সোর্স এসেছে যেগুলো ঈশ্বরের নামের ধারণাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। ঠিক তাই। এই সোর্সগুলো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তুলে ধরেছে। এখানে নাম, মন্দির, সিংহাসন, এমনকি ঈশ্বরের গৌরব, এই আপাতদৃষ্টিতে আলাদা ধারণাগুলোকে হুম। এক সুতোয় গেঁথে ফেলা হয়েছে। আর আমাদের কাজ হবে সেই সুতোর গিঁটগুলো এক এক করে খোলা, দেখা যাক এর ভেতরে কি গভীর অর্থ লুকিয়ে আছে। একদম। আমাদের আজকের মিশনটা হলো এই সোর্সগুলোর গভীরে গিয়ে বোঝা ঈশ্বরের নামের সাথে তার ক্ষমতার সম্পর্কটা ঠিক কী। কেন বলা হয় যে যিশুর নাম সমস্ত নামের শ্রেষ্ঠ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সব বড় বড় ধর্মতাত্ত্বিক কথাবার্তা একজন সাধারণ বিশ্বাসীর দৈনন্দিন জীবনের সাথে আদৌ যুক্ত কিনা? চলুন শুরু করা যাক। প্রথম যে ধারণা যা নিয়ে সোর্সগুলো কথা বলছে সেটা হলো ঈশ্বরের নামেই তার কর্তৃত্ব। ব্যাপারটা একটু খোলসা করা যাক। অবশ্যই। সোর্সগুলোর মূল যুক্তিটা বেশ সোজাসাপটা। তারা বলছে, যেখানে ঈশ্বরের নাম প্রতিষ্ঠা করা হয় সেখানেই তার শাসন বা রাজত্ব শুরু হয়। ব্যাপারটা এমন নয় যে ঈশ্বরকে ডাকার জন্য শুধু একটা নাম দরকার, বরং নামটাই তার ক্ষমতার প্রতিশব্দ। অনেকটা যেমন একটা দেশের পতাকা। হ্যাঁ, ঠিক ধরেছেন। ওটা তো শুধু এক টুকরো কাপড় নয়, ওটা পুরো দেশের সার্বভৌমত্বকে বহন করে। ঈশ্বরের নামও ঠিক তেমনই। করণ দেওয়া হয়েছে, যেটা আমাকে বেশ ভাবিয়েছে। বলা হচ্ছে মন্দির হলো সেই জায়গা যেখানে ঈশ্বরের নাম রাখা হয়, আর সেই মন্দিরেই তার সিংহাসন। তার মানে মন্দির, সিংহাসন আর নাম, এই তিনটি জিনিসকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। হুম কিন্তু সত্যি বলতে এটা শুনতে বেশ অ্যাবস্ট্র্যাক্ট লাগছে। একটা নাম কিভাবে একটা বাস্তব ভবনের সমান হতে পারে? এটা একটা খুব ভালো প্রশ্ন, আর এখানেই মূল ব্যাপারটা লুকিয়ে আছে। এখানকার ধারণাটা আসলে প্রতীকী। ওল্ড টেস্টামেন্টের সময় জেরুজালেমের মন্দিরটা তার পাথর বা বিশাল কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আচ্ছা। এর গুরুত্ব ছিল কারণ ঈশ্বর ওই জায়গাটাকে বেছে নিয়েছিলেন তার নাম স্থাপন করার জন্য, অর্থাৎ তার উপস্থিতি এবং কর্তৃত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য একটা কেন্দ্রবিন্দু হিসাবে। ও, বুঝেছি। সোজা কথায় ভবনটা ছিল শুধুই একটা আধার, তাই তো? একদম। আসল বস্তু বা সাবস্টেন্স ছিল ঈশ্বরের নাম। বাহ, দারুণ ব্যাখ্যা। অনেকটা যেমন একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের লোগোটা হয়তো সহজ একটা ছবি, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে পুরো কোম্পানির সুনাম, বিশ্বাস আর ক্ষমতা। পারফেক্ট উপমা। আর এই নামের সাথেই তার গৌরব এবং শাসন জড়িয়ে আছে। তাই মন্দিরটা নিছক উপাসনার জায়গা ছিল না, এটা ছিল পৃথিবীতে ঈশ্বরের শাসনের হেডকোয়ার্টার। আচ্ছা, তাহলে পুরনো ব্যবস্থাটা ছিল একটা নির্দিষ্ট ভবনের ওপর নির্ভরশীল, কিন্তু এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। সোর্সগুলো বলছে এই যে মন্দির, আইনকানুন বা বিভিন্ন ধর্মীয় প্রথা, এই সব কিছুই ছিল আসলে এক ধরনের ছায়া বা মডেল। ঠিক। আসল জিনিসটা তখনও সামনে আসেনি। এক্স্যাক্টলি। মজার বিষয় হলো, আমরা যে সোর্সগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর দৃষ্টিকোণ কোরিয়ান ধর্মতত্ত্ব থেকে এসেছে বলে মনে হচ্ছে। তাই তারা এই ধারণাটা বোঝাতে দুটো বিশেষ কোরিয়ান শব্দ ব্যবহার করেছে। একটা হলো মোহিয়ং ওয়া গুরিমজা, যার মানে হলো মডেল ও ছায়া। মডেল ও ছায়া, আচ্ছা। আর আসল সত্তা বা বাস্তবতাকে তারা বলছে শিলছে। আর সেই সিলচে বা আসল বাস্তবতাটা কে? সোর্সগুলোর মতে সেই বাস্তবতা হলেন স্বয়ং যিশু। তারা যোহানের লেখা উল্লেখ করে বলছে, যিশু একবার বলেছিলেন যে তার নিজের দেহই হল মন্দির। এটা একটা যুগান্তকারী কথা। এক মিনিট, তার মানে হ্যাঁ, আগে ঈশ্বরের উপস্থিতি যেখানে একটা পাথরের ভবনে সীমাবদ্ধ ছিল বলে ভাবা হতো, যিশুর আগমনের পর তার নিজের রক্তমাংসের শরীরটাই সেই মন্দিরে জায়গা নিয়ে নিল। তিনি নিজেই হয়ে উঠলেন ঈশ্বরের জীবন্ত বাসস্থান। ঠিক তাই। আর এর প্রভাব তো বিশাল। বিশাল তো বটেই। সোর্সগুলো আরও গভীরে গিয়ে বলছে,
মশিকে পর্বতের ওপর যে উপাসনালয়ের নকশা দেখানো হয়েছিল সেটাও ছিল স্বর্গের আসল মন্দিরের একটা মডেল বা ব্লুপ্রিন্ট মাত্র। আচ্ছা। একইভাবে পুরনো দিনের সমস্ত ধর্মীয় প্রীতিপ্রথা, যেমন বিভিন্ন পর্ব বা বিশ্রামবার, এগুলো ছিল ভবিষ্যতের আসল ঘটনার নিছক ছায়া, যার মূল কেন্দ্রবিন্দু হলেন যিশু। এমনকি স্বর্গের সেই আসল সিংহাসনটিকেও একটা অস্থায়ী ভাণ্ডারের মতো করে বর্ণনা করা হয়েছে, যেখানে যিশুর আগমনের আগে পর্যন্ত ঈশ্বরের নাম রাখা হয়েছিল। আচ্ছা, তাহলে পুরনো ব্যবস্থাটা ছিল ছায়া আর যিশু হলেন বাস্তবতা। এটা বুঝলাম। কিন্তু এটা তো একটা অম্পন দাবি। সোর্সগুলোতে নিশ্চয়ই ব্যাখ্যা করা আছে যে তিনি কিভাবে একটা গোটা মন্দির ব্যবস্থাকে প্রতিস্থাপন করার মতো চূড়ান্ত কর্তৃত্ব পেলেন। মানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি ছিল? অবশ্যই ব্যাখ্যা করা আছে। সোর্সগুলোর তর্কটা হলো, এই ক্ষমতা কোনো রাজনৈতিক বা সামরিক শক্তির মাধ্যমে আসেনি। এটা এসেছে চূড়ান্ত বাধ্যতা আর আত্মত্যাগের মাধ্যমে। আত্মত্যাগ? হ্যাঁ, বলা হয়েছে ঈশ্বর যখন মানবরূপ ধারণ করলেন তখন তিনি মানুষ হিসেবে সমস্ত কষ্ট সহ্য করেছেন এবং ক্রুশে মৃত্যুবরণ পর্যন্ত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন। এই চূড়ান্ত আত্মত্যাগ এবং মৃত্যুর ওপর বিজয় অর্জন করার পুরস্কার হিসেবেই ঈশ্বর তাকে সমস্ত নামের চেয়ে শ্রেষ্ঠ নামটি উত্তরাধিকার সূত্রে দিয়েছেন। তার মানে এই ক্ষমতাটা তিনি অর্জন করেছেন, এটা তাকে এমনি এমনি দেওয়া হয়নি? ঠিক তাই। আর এই যিশু নামটি এখন সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের নতুন কেন্দ্রবিন্দু। সোর্সগুলো খুব জোর দিয়ে একটা কথা বলছে, স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে সৃষ্টির সবকিছুই এখন এই নামের অধীন। আর এখানেই বিশ্বাসীদের প্রার্থনার বিষয়টা আসে, তাই না? একদম। যখন বিশ্বাসীরা এই নামে প্রার্থনা করে তখন তারা আসলে কোনো ম্যাজিক শব্দ উচ্চারণ করছে না, তারা নিজেদেরকে সেই নামের কর্তৃত্বের সাথে একাত্ম করছে। আর তাই স্বয়ং ঈশ্বর সেই প্রার্থনা শোনেন, কারণ নামটি তার নিজেরই কর্তৃত্ব বহন করে। এই ব্যাপারটা সোর্সগুলোতে আরও পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে যে যিশু হলেন ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থকারী, একটা সেতুর মতো। তার রক্তের মাধ্যমেই মহাপবিত্র স্থানে বা হোলি অফ হোলিজে প্রবেশের পথ খুলে গেছে, যে পথটা আগে সাধারণ মানুষের জন্য পুরোপুরি বন্ধ ছিল। ঠিক, আগে কেবল মহাযাজক বছরে একবার মাত্র সেই বিশেষ পবিত্র স্থানে প্রবেশ করতে পারতেন, তাও অনেক নিয়মকানুন মেনে। কিন্তু যিশুর আত্মত্যাগের মাধ্যমে সেই পর্দা সরে গেছে। এখন যে কেউ তার মাধ্যমে সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারে। মন্দিরের সেই ভৌত দেওয়ালটার আর কোনো প্রয়োজন নেই। এই আলোচনার সবচেয়ে ব্যক্তিগত এবং আমার মতে সবচেয়ে আশ্চর্যজনক অংশটা বোধহয় এবার আসছে। আচ্ছা। কারণ এই ধারণাটা এখন একটা ঐতিহাসিক বা ধর্মতাত্ত্বিক বিষয় থেকে সরে এসে একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে আসছে। সোর্স অনুযায়ী যিশু তার নামে পবিত্র আত্মাকে পৃথিবীতে পাঠান, আর যে বিশ্বাসীরা সেই পবিত্র আত্মাকে গ্রহণ করে তাদের দেহই নাকি ঈশ্বরের নতুন মন্দিরে পরিণত হয়। কি অসাধারণ আর বিপ্লবী একটা ধারণা, তাই না? সত্যি তাই। একবার ভেবে দেখুন এর মানে কি দাঁড়ায়। ঈশ্বরের শাসন বা যাকে আমরা স্বর্গ বলি, সেটা এখন আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থান বা কোনো ভবিষ্যৎকালীন ধারণা নয়, বরং তা একজন বিশ্বাসীর অন্তরেই প্রতিষ্ঠিত হতে পারে। যখন পবিত্র আত্মা কারো ভেতরে বাস করেন তখন যিশুর নামের সমস্ত কর্তৃত্ব তার সঙ্গেই থাকে। কিন্তু বাস্তবে এর মানে কি? আমাদের শরীরটাই মন্দির। তাহলে কি আমরা আর কোনো ভুল করতে পারি না, বা আমাদের কি কোনো বিশেষ ক্ষমতা তৈরি হয়? এই ধারণাটাকে সোর্সগুলো কিভাবে বাস্তবসম্মত করে তুলেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোর্সগুলো পরিষ্কার করে বলছে যে এই কর্তৃত্ব বিশ্বাসীর নিজের নয়। ও, ক্ষমতাটা আসে তার ভেতরে বাস করা পবিত্র আত্মা থেকে। বিশ্বাসী যখন ঈশ্বরের প্রতি অনুগত থাকে ঠিক তখনই সেই শক্তি তার মাধ্যমে কাজ করে। অর্থাৎ বিশ্বাসীর দেহটা একটা আধারের মতো, যেখানে পবিত্র আত্মা সিংহাসনে বসেন এবং সেখান থেকেই তার শাসন পরিচালনা করেন। এটা কোনো সুপার পাওয়ার নয়, বরং ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিষয়। একদম। এখানে সোর্সগুলোতে একটা বিশেষ কোরিয়ান শব্দ আবার ব্যবহার করা হয়েছে, সাতানগুরাত্তে। সাতানকুরাত্তে। এর মানে কি? হ্যাঁ, এই শব্দটা দিয়ে শয়তানের প্রভাব বা মন্দ শক্তিকে বোঝানো হয়েছে। তবে এর আক্ষরিক মানে শুধু মন্দ নয়, বরং মন্দ শক্তির প্রতারণা বা ছলনার দিকটাকে বিশেষভাবে তুলে ধরে।
প্রতারণা বা ডিসেপশন? ঠিক। আর বলা হয়েছে বিশ্বাসীরা তাদের নিজেদের শক্তিতে নয়, বরং তাদের মধ্যে থাকা পবিত্র আত্মার শক্তিতে যিশুর নামে এই প্রতারণাকে চূর্ণ করতে পারে বা এর থেকে নিজেদের রক্ষা করতে পারে। তাহলে পুরো যাত্রাপথটা যদি আমরা একবারে দেখি, ব্যাপারটা বেশ সিনেম্যাটিক। হ্যাঁ। ঈশ্বরের নামের কর্তৃত্ব প্রথমে জেরুজালেমের একটা মন্দিরে কেন্দ্রীভূত ছিল, যা ছিল একটা ছায়া। তারপর সেই কর্তৃত্বের বাস্তব রূপ হিসেবে যিশু এলেন। তার দেহই হল চলন্ত জীবন্ত মন্দির। আর এখন পবিত্র আত্মার মাধ্যমে সেই মন্দির প্রতিটি বিশ্বাসীর দেহে স্থাপিত হচ্ছে। ঠিক তাই। আর এই পুরো ধারণাটাকে প্রতিষ্ঠা করার জন্য সোর্সগুলো জুড়ে বেশ কিছু প্রতীকী শব্দকে প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করে একটা লম্বা সমীকরণ তৈরি করেছে। হ্যাঁ, এই সমীকরণটা আমি দেখছিলাম, আর এটা বেশ চমকপ্রদ। এটা অনেকটা একটা শব্দের শিকলের মতো। চলুন এক এক করে জোড়াগুলো মিলিয়ে দেখি। ওরা শুরু করছে মন্দির = সিংহাসন দিয়ে। কেন? কারণ তাদের দৃষ্টিতে মন্দির শুধু উপাসনার জায়গা ছিল না, এটা ছিল পৃথিবীতে ঈশ্বরের ক্ষমতার কেন্দ্র বা সিট অফ পাওয়ার। তাই যেখানে মন্দির, সেখানে ঈশ্বরের সিংহাসন। ওকে, বুঝলাম। আর তারপর তারা সিংহাসনকে নামের সাথে যুক্ত করছে। সিংহাসন = নাম। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা হল, নামটাই তো সিংহাসনে বসা শাসকের কর্তৃত্বকে বোঝায়, অনেকটা রাজার সিলমোহরের মতো। নামটাই ক্ষমতা বহন করে, তাই সিংহাসন আর নাম এখানে অবিচ্ছেদ্য। বেশ, এর পরের সংযোগটা হল নাম = গৌরব, গৌরব = সত্য, এবং সত্য = ঈশ্বরের বিধান। এই পুরো শিকলটা শেষ মাথায় আছে বিধান বা ঈশ্বরের আইন। একদম। আর এই দীর্ঘ সমীকরণের মূল কথাটা হল, যেখানেই ঈশ্বরের বিধান বা চুক্তির মাধ্যমে শাসন পরিচালিত হয়, সেই স্থানটি আধ্যাত্মিক অর্থে স্বর্গ। প্রথমে এটা ছিল মন্দিরের ভেতরে রাখা চুক্তি সিন্দুকের ওপর, যেখানে ঈশ্বরের দশাজ্ঞা ছিল। তাই বলা হয়েছে সিংহাসনের ভিত্তিই হল ঈশ্বরের বিধান। তারপর এলেন যিশু, যিনি নিজেই ছিলেন সেই জীবন্ত বিধান বা জীবন্ত সত্য। তাই তার দেহই মন্দিরে পরিণত হল। এবং সবশেষে যখন পবিত্র আত্মা বিশ্বাসীর হৃদয়ে ঈশ্বরের সেই বিধান বা ভালোবাসার আইনকে খোদাই করে দেন, তখন সেই বিশ্বাসের জীবনটাই ঈশ্বরের শাসনের অধীনে আসে, আর তার দেহই মন্দিরে পরিণত হয়। ঈশ্বরের প্রতি এই ব্যক্তিগত বাধ্যতার মাধ্যমেই তার শাসন প্রতিষ্ঠিত হয়। ঠিক। তাহলে একটু বড় ছবিটা দেখলে বোঝা যায় সোর্সগুলো আসলে ঐশ্বরিক ক্ষমতার এক আমূল বিকেন্দ্রীকরণের কথা বলছে। এর যাত্রাটা শুরু হয়েছিল জেরুজালেমের একটা নির্দিষ্ট অটল ভবন থেকে, তারপর সেটা কেন্দ্রীভূত হলো একজন রক্ত মাংসের মানুষের মধ্যে। আর সবশেষে তা এমন এক ধারণায় পৌঁছালো, যা লক্ষ লক্ষ মানুষের অন্তরে একযোগে বাস করতে পারে। এই পরিবর্তনটা সত্যি অভাবনীয়। একদম। এটা ঈশ্বরের শাসনকে একটা দূরবর্তী প্রাতিষ্ঠানিক ধারণা থেকে এক গভীর ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত করে। ক্ষমতা আর বাইরে কোথাও নেই, কোনো পবিত্র স্থানে বা কোনো গুরু মহারাজের কাছে নয়। সোর্সগুলো বলছে সেই ক্ষমতা এখন বিশ্বাসীর ভেতরেই প্রতিষ্ঠিত হতে পারে, যদি সে পবিত্র আত্মাকে গ্রহণ করে। এটা একটা বিরাট প্যারাডাইম শিফট। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। বলুন। সোর্সগুলো যদি এই ইঙ্গিত দেয় যে পবিত্র আত্মার উপস্থিতি একজন মানুষের দেহকে ঐশ্বরিক শাসনের একটি ব্যক্তিগত পরিসরে, মানে এক ধরনের ব্যক্তিগত স্বর্গে পরিণত করতে পারে, তাহলে প্রশ্ন জাগে, একজন ব্যক্তির ভেতরের এই আধ্যাত্মিক জগৎ এবং তার বাইরের বাস্তব জগতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই দুই জগতের মধ্যেকার সম্ভাব্য সংঘাত বা সমন্বয় নিয়ে এটা আমাদের নতুন করে ভাবতে উৎসাহিত করে।